জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম আহত যোদ্ধা খোকন চন্দ্র বর্মনের মুখের অবয়ব ঠিক করতে দ্বিতীয় ধাপে এখনও রাশিয়া না নেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এই আহত যোদ্ধা। অবয়বহীন মুখ আর দৃষ্টিহীন এক চোখ নিয়ে অবর্ণনীয় জীবনযাপন করা খোকন জানালেন, সরকার থেকে আহত যোদ্ধা হিসেবে নিয়মিত ভাতা না দেয়ায় দৈনন্দিন খরচ চালাতে হিমশিম খাচ্ছেন তিনি। সরকারের প্রতি খোকনের অনুরোধ, দ্রুত চিকিৎসা সম্পন্ন করে মুখের অবয়ব আর চোখের দৃষ্টি ফিরিয়ে দেয়ার। আলী আসগরের ভিডিও চিত্রে লায়লা নওশিনের রিপোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 2024 সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থান চলাকালে 5ই আগস্ট দুপুরে যাত্রাবাড়ি থানার সামনে গুলিবিদ্ধ হন খোকন চন্দ্র বর্মন। প্রাণে বাঁচলেও নষ্ট হয়ে যায় মুখের পুরো অবয়ব। খোকনের অবয়বহীন সেই মুখ হয়ে ওঠে জুলাইয়ের প্রতিচ্ছবি। চিকিৎসার মাধ্যমে খোকনের মুখের অবয়ব ঠিক করতে 1 কোটি টাকা বরাদ্দ করে সরকার। এবছর 22 এপ্রিল রাশিয়ায় মুখের রিকনস্ট্রাকশনের জন্য প্রথম ধাপের অস্ত্রোপচার হয় খোকনের। দ্বিতীয় ধাপে জুনের শেষ সপ্তাহে রাশিয়ায় অস্ত্রোপচারের কথা থাকলেও সরকারি উদ্যোগের অভাবে এখনও যাওয়া হয়নি। খোকন থাকেন মহাখালীর 7তলা বস্তিতে। চিকিৎসার সবশেষ অগ্রগতি জানালেন নিজেই। আমাকে ওনারা বলে গেছিল যে ঘুমের শেষের দিকে গাইতে হবে, ঘোড়ার সরকারিকে কারা আমার অপারেশন করবে, কিন্তু এর ভিতরে আমাকে ফাঁসানো হয় নাই। ফোন দিয়েছিলাম, তখন আজকে জিজ্ঞাসা করছিলাম ওষুধ সচিবকে। উনি আমাকে বললো যে আগস্টের 18 তারিখে কারা শিডিউল দিছে, তোমাকে 2 দিন আগে ফাঁসানো হবে। নষ্ট হয়ে গেছে খোকন চন্দ্র বর্মনের একটি চোখও। নাক মুখবিহীন থাকায় উপার্জনের কোনো উপায় নেই। আহতদের জন্য এখনও নিয়মিত ভাতা চালু না হওয়ায় জীবন চালাতে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে বলে জানান এই জুলাই যোদ্ধা। আজকে এক জেলা থেকে আরেক জেলায় চলে আসলো, তারা বলছিল আমাদেরকে ঢাকা দিবে, কিন্তু কোনো ঢাকা দিচ্ছে না। রাশিয়ান ডাক্তার বলছিল যে খুব দ্রুত অপারেশন করালে এই চোখটা হয়তো দেখে গেত, কিন্তু এই চোখ অনেকে দিকে চোখ গলেশন করে আমি দেখতে পারবো, আর এই চোখের কারণে এই চোখ ক্ষতি হয়ে গেছে। আমি এই অবস্থায় কোনো কিছু করতে পারি না, আমাদের চলাটা খুবই কষ্টজনক হয়ে গেছে। সম্প্রতি এনসিপিতে যুক্ত হওয়া খোকন জানালেন যে বৈষম্যহীন বাংলাদেশের জন্য এই আত্মত্যাগ সেই বাংলাদেশ আসেনি। এখন খোকনের একটি স্বপ্ন, উন্নত চিকিৎসার মাধ্যমে স্বাভাবিক জীবনযাপন। ডাক্তার আশা দিচ্ছে যে আমার আগের চেষ্টা না আসলেও মোটামুটি 90% কাছাকাছি একটা আসবে। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা।